আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আমাদের বাড়ির একটা ঐতিহ্যবাহী খাবার শেয়ার করব। সেটা হচ্ছে কাজির ভাত। কাজির ভাত মানে নারায়ণগঞ্জের ভাষায় সবাই বলে কাঞ্জি। আমাদের শরীয়তপুরে বলা হয় কাজি। তো এটাই আজকে আমরা কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। কাজির ভাত কিন্তু সবাই রান্না করতে পারে না। তো রান্না করার অনেক প্রসেসিং আছে। তো আমার আম্মু আসলে অনেক ভালো কাজির ভাত রান্না করতে পারে। আম্মু সব কাজে অনেক পারদর্শী। তবে কাজির ভাতটা আম্মুর হাতে অনেক সুন্দর হয়। তো এই কারণে আম্মুকে দিয়ে ভাত রান্না করাইতেছি। আর এইদিকে আমার ভাবি অলরেডি ভর্তা বানানো শুরু করে দিছে। আসলে অনেক দিন ধরে গরুর মাংস খাইতে খাইতে যেহেতু কুরবানির ঈদ গেছে, আর যেখানেই যাই সেখানেই শুধু গরুর মাংস আর গরুর মাংস। তো আম্মুকে বললাম ভর্তা টর্তা কিছু একটা বানাইতে। তো আম্মু কাজির ভাত রান্না করছে। আসলে আমাদের বাড়ির ঐতিহ্যবাহী খাবার বলছি কারণ আমি দেখছি এটা আমাদের বাসায় রান্না করা হয়। আমার যেহেতু নারায়ণগঞ্জে বিয়ে হয়েছে, তো এখানে আমি দেখতাম যে সবাই কাঞ্জির জাউ রান্না করে, ভাত কেউ খায় না। আর আমাদের বাসায় আমি দেখছি যে কাজির ভাত রান্না করে, আর অনেক ধরনের ভর্তা বানানো হয়। কমপক্ষে 10 থেকে 15 পদ ভর্তা আমাদের এই কাজির ভাতে রান্না করা হয়। তো ওই দিন 10 পদের ভর্তা বানানো হয়েছে। তো এই জন্য ভাবি বলতেছিল যে আজকে ভর্তা নাকি কম হয়ে গেছে। আর এটা শুনে তো আয়েশের বাবা পুরাই অবাক। আচ্ছা যাই হোক, আর এই দিকে ভর্তা বানানো প্রায় শেষের দিকে। তো আমরা আসলে সবসময় ভর্তা বানানোর সময় কালিজিরা ভর্তাটা অবশ্যই থাকবে কাজির ভাতের ভিতরে। আর কালিজিরা ভর্তা সবার লাস্টে বানাই, কারণ কালিজিরা ভর্তা বানালে অন্য সব ভর্তা কালো হয়ে যায়। তো এই তো আমি একটু ভাবলাম যে সুন্দর করে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো আসলে এই ভর্তাগুলো মানে প্রতিটা ভর্তা এত মজা হয়েছে, এত মজা হয়েছে, ক্যামেরাতে দেখে তো আর টেস্ট বোঝা যায় না। যে খায় সেই বুঝতে পারে আসলে কতটা মজা। তো ভাবলাম একটু সবাইকে দেখাই যে কত পদের ভর্তা হয়েছে। তো আমি সবগুলো ভর্তা একে একে নিতেছিলাম। এখানে কচু ভর্তা ছিল, বাদাম ভর্তা, কচু ভর্তা, প্রায় দেখতে একই রকম, কাঁচামরিচ ভর্তা, শুটকির ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, কালিজিরা ভর্তা, লাল শাক ভর্তা, আর একটা ভাজা কচু ভর্তা। আমাদের এখানে দুইটা কচু ভর্তা করে, একটা হচ্ছে কাঁচা কচু, একটা হচ্ছে ভাজা কচু। আমার দুটোটাই অনেক পছন্দ, স্পেশালি কাঁচা কচুটা। আসলে কাজির ভাতের সাথে আমরা একটা ডিম ভাজাও খাই। তো সব পদের ভর্তা মিক্স করে ডিম দেয়া এই ভাতটা খাইতে এত বেশি মজা হয়। আয়েশের বাবা কখনোই কাজির ভাত খায় নাই। ওনাকে মনে হয় আমি একবার কাজির ভাত জোর করে খাওয়াইছিলাম। তো আজকে খাওয়াইতেছি আর বলতেছিলাম যে এবার আপনি একটা খাইয়া রিভিউ দেন যে কেমন হয়েছে। তো ও খাইতেছিল আর বলতেছিল মানে এত মজা হয়েছে, সব ভর্তাই অনেক মজা হয়েছে। তাই আমি বললাম যে সব ভর্তা একসাথে মিক্স করে ডিম ভাজি দিয়ে খাইয়া দেখেন, অনেক বেশি মজা লাগবে। তো ও সেটাই করলো, সব ভর্তা একসাথে মিক্স করে ডিম ভাজি দিয়ে খাওয়া শুরু করলো। আর সত্যি কথা বলতে এটা অনেক বেশি মজা, আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা যারা কাজির ভাত রান্না করতে পারেন না তাদেরকে আমি বলবো যে কাজির ভাত রান্না অত বেশি মানে কঠিন কোনো কাজ না। ভাতের সাথে একটা রসুন দিয়ে নর্মালি ভাতের মতো রান্না করবেন। অবশ্যই খেয়াল রাখবেন ভাতটা যাতে নরম না হয়, একদম ঝুরঝুরা হয়, যাতে একটা ভাতের সাথে আরেকটা ভাত না লেগে থাকে, তাহলে কিন্তু এই ভাতটা খাইতে ভালো লাগবে। আর যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খাইতে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যেহেতু কুরবানির ঈদ গেছে, সবারই হয়তো গরুর মাংস খাইতে খাইতে একটা অভক্তি চলে আসছে। তো এই ভাতটা যদি খান সত্যি অনেক ভালো লাগবে, মানে গরুর মাংস থেকে একটু ব্রেক পাওয়া যাবে। আর স্পেশালি যারা ভর্তা খাইতে ভালোবাসেন তাদের জন্য আমি বলি যে এটা একটা বেস্ট, খায়া দেখতে পারেন, ট্রাই করে দেখবেন অবশ্যই। তো আমিও খাওয়া স্টার্ট করে দিলাম ভাত। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজে একটা ফলো আর লাইক দিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।